সেই সৌন্দর্য, সেই সৌন্দর্য। সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এই যে পাহাড়, বিশাল পাহাড়, তার ভিতর দিয়ে রাস্তা, সমুদ্র, ভিউ পয়েন্ট। সমুদ্রের পানিতে মাছের গন্ধ, তার মানে যে সমুদ্রের ভিতরে প্রচুর মাছ, প্রচুর মাছ। মনে হয় স্বর্গের জান্নাতের এক টুকরো জায়গা। আল্লাহ তাআলার নিয়ামত যাকে বলে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার সৃষ্টিকে দেখো, আর আমার সৃষ্টিকে দেখলে তোমরা বুঝতে পারবা যে আমার নিয়ামত, আমার গুণাবলী, আমার মহত্ব, আমার সৌন্দর্য। আর সে সৌন্দর্য দেখার জন্য আসলে আসলে ছুটে চলতে হয়, দেখতে হয়, যেটা আমাদের বাঙালিদের কল্যাণ, মানে খুবই সৌভাগ্য, খুব কম। সে নিয়ামত ভোগ করতেছে অন্যান্য জাতি, কিন্তু তারা সৌভাগ্য ভোগ করিও কিন্তু কি হবে, তাদের তাদের জ্ঞান করবে সেটা প্রকাশ পায় না। আল্লাহ তাআলার সৌন্দর্য নিয়ামত। হ্যালো, হ্যালো, ইয়েস, বড় বড় ঢেউ। ও হো 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 হো। এক একটা ঢেউ কেউ আশ্রয় করতেছে হাড়ের উপরে, পাথরের উপরে। ও ঢেউ, সেই রকম ঢেউ। এটা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে আটলান্টিক আর ইন্ডিয়ান ওশান দুইটা একসাথে মিলিত হয়েছে। বাট সে সৌভাগ্য আমার হয় নাই, সে জায়গায় যাইতে পারি নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ওই পয়েন্টটা ক্লোজ হয়ে গেছে। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক্সট টাইম কখনো যদি আসা হয় আবার দেখব। এক এক ঢেউ। তার সাথে সাদাবালি, সাদাবালি বিচ, সমুদ্র সৈকত, সব মিলিয়ে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কেপ টাউনের সৌন্দর্য
পৃথিবীর শেষ প্রান্তের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। আর পাহাড়ের কাছে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখেন, মানুষ কত সৌন্দর্য বিলাসী, কত সুন্দর করে বাড়িগুলো তৈরি করছে। আসলে টাকাই অনেক কিছু, যার টাকা আছে তার জন্য পৃথিবী কিছুই না। সৌন্দর্য তার জন্য, সুখ ভোগ বিলাস তার জন্য।